বাংলায় নেই কর্মসংস্থান, পেটের টানে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন শ্রমিকরা। ভিন রাজ্যে বাঙালি অত্যাচারের মিথ্যাচার করছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচারের পর্দাফাঁস পরিযায়ী শ্রমিকরাই এবার পর্দাফাঁস করছেন। ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে না, এমনকি দিল্লি বেঙ্গালুরুতেও কাজ পেতে অসুবিধা হচ্ছে না। এই জায়গা থেকে পরিযায়ী শ্রমিকরা কি বলছেন শুনুন তাদের মুখ থেকেই। কোম্পানিতে কাজ না, আমাদের কোনো ডিস্টার্ব করে না, ওখানে কোনো সমস্যা নাই। এখানে কাজ বাজ নাই, অত ভালো কাজ নাই, কাজ আছে তো অত টাকা অঙ্কুর নাই। দেখেন এখানে তো কাজকর্ম নাই, তো এখানে থেকে কি করব, তার জন্য বাইরে যাওয়া হচ্ছে আমাদের। ওখানে গেলে যা হোক আমাদের ফ্যামিলি সব ভালো থাকে, যার জন্য আমরা বাইরে। তা দেখেন যেখানে আছি সেরকম কিছু নাই, ওখানে সেরকম কোনো বাঙালি বলে কোনো আলোচনা নাই, কোনো ইয়েও নাই। আমাদের তো সব প্রোটেকশন ভালো আছে, কোম্পানি ভালো দেখছে, ভালো রাখছে আমাদের, এটাই। বাংলায় কর্মসংস্থান নেই, তাই বাইরে যেতে হচ্ছে শ্রমিকদের। বাঙালি পরিযায়ী শ্রমিকরা ভালো রয়েছেন দাবি করছেন। আর এই জায়গা থেকে তৃণমূল এবং বিজেপি ঘটনাকে কিভাবে দেখছেন বা কি বলছেন শুনুন। বাংলা ভাষায় কথা বলার অপরাধে সারা ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার শুরু হয়েছে, তার বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই আন্দোলন শুরু করার নির্দেশ দিয়েছেন এবং সারা বাংলা শুধু নয়, সারা ভারতবর্ষের মানুষ এটার বিরুদ্ধে উত্তাল হয়ে উঠবে। শুধুমাত্র বাংলা ভাষাকে বন্ধ করে বাঙালিদের উপর অত্যাচার করছেন কিসের উদ্দেশ্যে? মমতা বন্দ্যোপাধ্যায়কে স্তব্ধ করবেন বলে? কোনোভাবে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে স্তব্ধ করা যায়নি। তৃণমূল কংগ্রেস 14 বছর শাসন ক্ষমতায় থেকেও আমাদের রাজ্যের তরুণ তরুণীদের জন্য কর্মসংস্থান করতে পারল না। স্বাভাবিকভাবে বাধ্য হয়ে তাদেরকে বিভিন্ন রাজ্যে যেতে হচ্ছে। এই বিষয়টিকে ঢাকা দেওয়ার জন্য একটা ন্যারেটিভ তৈরি করছে তৃণমূল কংগ্রেস, যে ভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে। আদৌ তো সেটা হচ্ছে না। আমাদের প্রতিনিধি দীপঙ্কর কি প্রতিবেদন তুলে ধরেছে দেখুন। রাজ্যে সেইভাবে কাজ নেই, যার ফলেই আজকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে মালদা জেলা থেকেও প্রতিনিয়ত শ্রমিকরা তারা আজকে ভিন রাজ্যে, অর্থাৎ কেউ দিল্লি, কেউ পাটনা, কেউ বেনারস, কেউ হায়দ্রাবাদ, কেউ চেন্নাই কাজ করতে যায়। যেমন এখানে রয়েছে মালদার একলক্ষী থেকে আজকে অনেকেই যাচ্ছে কাজ করতে, তারা কাজ করতে। এই তো কথা বলবো, ভাই কোথায় যাচ্ছিস কাজ করতে? পাটনা। কোথায়? পাটনা। কাশিমপুর। কত বছর ধরে বাইরে থাকিস? মোটামুটি 3 বছর। কোনো সমস্যা হয় বাইরে কাজ করতে গিয়ে? সমস্যা হয় না। এখানে কাজ নাই, এদিকে কাজ নাই, অত রোজগার খুব কম হয়। বাইরে যেতে হয় কেন? এখানে কাজ নেই। কাজ এখন নেই তো, এখানে কাজ পাচ্ছেন না। আজকের দিনে দাঁড়িয়েও আজকে মানুষকে এখানকার, বিশেষ করে মালদা, দিনাজপুর থেকে শুরু করে পার্শ্ববর্তী জেলাগুলিতেও আজকে প্রচুর মানুষকে আজকে ভিন রাজ্যে যেতে হচ্ছে কাজের জন্য। এবং সেখানে তারা বলছে তাদের ওখানে সেখানে সমস্যা কিছু নেই, ওখানে প্রশাসন ভালো এবং তারা সেইভাবে যা পারিশ্রমিক পাওয়া দরকার সেই পারিশ্রমিক তারা পায় এবং সেক্ষেত্রে তাদের কোনো অসুবিধা হয় না, তেমনটা তারা জানাচ্ছেন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।